সুন্দর গল্প, এগুলা করলে আমরা আবারও দেখতে পারবো। সামাজিক সবাই মিলে যেন বাপুতে সবাই মিলে যেন ড্রয়িং রুম থেকে আমরা যেন সবাই করি, সকলেই যেন দেখতে পারি। আর আমার যে স্বপ্ন ছিল, আমি ছোটকালে যখন সিনেমা দেখতাম, আমার একটা স্বপ্ন ছিল যে আমি একদিন টিভির পর্দায় যাব যাব এই স্বপ্নটা অনেক আগে থেকেই। কিন্তু আরেকটা বিষয়, আমার কখনো লেখাপড়া ছিল না। এই জন্য হয়তো আমি এই দিক থেকে আমি পিছু টান দিছি, যে আমার দ্বারাই আমি আশা করলেও ওই স্বপ্ন কখনোই পূরণ হওয়ার কথা না। কারণ লেখাপড়া না থাকলে তো কোনো কাজেই সফল না। তে তারপরেও একদিন হঠাৎ করে ইউটিউবে একজন টিকটক করার এই বিষয়ে আমি এগুলা দেখার পরে তখন মনে আর একটা আবার ফের নতুন করে একটা আল্লাহ পূর্ণ হওয়ার চেষ্টা, আগ্রহ মাথায় ঢুকছে। এই সুযোগে ফের আবার মিডিয়াতে সৌভাগ্য হয়েছে, টিকটক করতে করতে আমি ইউটিউবে মিডিয়াতে বর্তমানে অনেক জায়গায় কাজ করি। সুন্দর, যদি আশা করি ইনশাল্লাহ আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে আমি মিডিয়ায় ভিডিও করার চেষ্টা করব। আমাকে একটু সবাই মিলে সাপোর্ট করেন। আমি ভাই আপনাদের কাছে কোনো কিছু চাই না, চাই শুধু আপনাদের দোয়া, ভালোবাসা, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে এইটুকু সহযোগিতা করবেন। হ্যাঁ, টাকা পয়সা কোনো কিছুই কিন্তু আপনাদের কাছ থেকে চাই না। চাই শুধু আদর, স্নেহ, ভালোবাসা, আপনাদের আশীর্বাদ। আর আমি তো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও যেন করতে পারি, দিতে পারি, হাসি বিনোদন। আমি যেগুলা ভিডিও করি বাস্তব আমার যা, আমি নাটকের ভিতরেও আমার সেই ধরনের, হয়তো বউ হয়ে স্বামীকে মূল্যায়ন দেয় না, এই ধরনের ক্যারেক্টার, স্বামীকে দাম দেয় না, হয়তো সংসারের প্রতি কোনো টেনশন, দায়িত্বশীল, এগুলা মাথার মধ্যে থাকে না, এই ধরনের ক্যারেক্টারই আমার কাছে পারফেক্ট হয়। পাগলের ভেজ, পাগলের অভিনয়, এই ধরনের কাজ। আমি গর্ব করব না যে আমি কোনো নায়ক কিংবা এই যোগ্য হয় নাই, কিন্তু চেষ্টা করে দেখব, চেষ্টা করলে কি না হয়। তে আমি অনেক কষ্ট করে ভাই ফ্যান বন্ধ করে দিয়ে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি, প্রচুর গরম, তার ভিতরে লাইট জ্বালাইয়া আমি কিন্তু কাজগুলা করতেছি। ভাই আমি একদম সাধারণ মানুষ ভাই, আমি একটা সাদা সিধা, আমার যে স্বপ্নটাই বাস্তবে মিডিয়াতে কথা বলি। আমাকে সবাই মিলে একটু ফিরে তাকায়েন, আমাকে আপনারাই পারবেন, আপনারা ছাড়া আর কে আছে? যদি দর্শকের মন জয় করতে না পারি, তাহলে তো হবে না। আমার অনেক কষ্ট। আমার যখন 7 বছর বয়স, তখন আমার মা আমার পৃথিবী ছেড়ে চলে যায়। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি ভাই। আমি আপনাদের কাছে এই বলে কাকতি মিনতি করি, আপনারা সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করুন, পাশে থাকুন, পাশে দাঁড়ায়েন, আমাকে একটু হেল্প করেন। লাইক, কমেন্ট, শেয়ার, জিনিসটা ভালো লাগলে, প্রত্যেকটা মানুষের জীবনের কষ্ট আমি জানি, এবং আমার কষ্ট আমি জানি, আমি কতটুকু কষ্ট বুকের ভিতরে চাপা দিয়ে আমি থাকি। আমার জীবনে একটাই আশা, আমার এই স্বপ্ন পূরণ হলে আমি যেন সুন্দর ভালোভাবে যেন চলতে পারি, আমি যেন আরো দুটা লোককে সহযোগিতার পাশে থাকতে পারি, তাদের পাশে যেন থাকতে পারি। এই বলে আমার কথা। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিন। এই বলে ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ভালো থাকুন, সবাই মিলে কাজকর্ম করেন। আর যারা লেখাপড়া করছেন, সুন্দরভাবে লেখাপড়া করেন। ছেলে মেয়েরা আহ, সময় মতো বাবা মায়ের কথা অবাধ্য হবেন না, কাজ করেন দেখে শুনে, বাপ মায়ের কথা রাখুন, ভালো থাকুন, মনোযোগ দিয়ে কাজ করুন, সময় সুযোগে ভিডিওগুলা দেখবেন। এই বলে ছিল জানাই। আসসালামু আলাইকুম।